চলো চলো চলো, আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। কেন, কোথায় যাবে? আমার বাবার বাড়ি। বাবার বাড়ি এখন? আরে বাবা, আমার ভাইরা সব জমি জায়গা তাদের নিজেদের নামে লিখে নিচ্ছে, আমারও তো ভাগ আছে, আমিও তো পাবো নাকি? আরে বাবা, তাতে কি হয়েছে? ভাইরা নিচ্ছে নিক না, তুমি কেন শুধু শুধু ওর মধ্যে হাত গলাচ্ছ? এই চুপ করো তো, মাথা মোটা নাকি তোমার? আমার ভাগ আমি ছাড়বো কেন? দাও তুমি ফোনটা দাও। কেন? হ্যালো ভাই, কান খুলে শুনে রাখ, আমার ভাগের জমি যদি এদিক ওদিক হয় তাহলে তোদের কিন্তু আমি 1 টাকাও ছাড়বো না। আরে শিউলি, এসব তুমি কি বলছো? ভাইদের সঙ্গে এমন করে কথা বলছো কেন? ফোনটা রাখো তো, ঘরে যাও, আমি দেখছি একটা ব্যবস্থা করছি। না না, তুমি কি ব্যবস্থা করবে? আরে বাবা, তোমার মাথায় কি কিচ্ছু নেই? ওইটুকু জমি নিয়ে তুমি কি করবে? আমি প্ল্যান করছি পুরো জমিটা নেওয়ার। ঠিকই তো কথাটা। এই তুমি কি করবে? আরে সে যা করার আমি করছি, সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই নাও, ব্যাগটা নিয়ে ভেতরে যাও, মোবাইলটা দাও, আমি একটু আসছি। চলুন মা, চলুন, আস্তে আস্তে। শিউলি, শিউলি, এই দেখো কাকে নিয়ে এসছি। আরে তুমি মাকে নিয়ে এসেছো? তুস বাবা, প্ল্যান বোঝে না। যাও, মাকে নিয়ে ভিতরে যাও, যাও। আর শোনো, মাকে রেখে এসে ঘর থেকে 5,000 টাকা নিয়ে আসো তো। কেন? আরে বাবা, মায়ের ওষুধ কিনতে হবে। তা আমরা কেন কিনবো? আমার ভাইটা তো কিনবে। আরে বাবা, এ তো দেখছি কোনো প্ল্যানই বোঝে না। আরে মায়ের ওষুধ আমরা না কিনলে পুরো সম্পত্তি পাবো কি করে? ঠিক তো, এটা তো ভেবে দেখিনি। চলো চলো চলো, ঘরে চলো। এই শোনো না, বলছি 20,000 টাকা দাও তো। কেন? আরে বাবা, ওই অফিস থেকে ফেরার পথে ভাবলাম মায়ের জন্য একটা ফিজিওথেরাপির মেশিন কিনে আনবো। কেন? আমরা কেন দেবো? আমার ভাইরা কি করছে? এ তো প্ল্যানই বোঝে না। আরে ভাইদের কাছে যদি চাইবো, তুমি পুরো জমিটা পাবে কি করে? ও তাই তো, আচ্ছা দাঁড়াও আমি দিচ্ছি। এই কি গো, তুমি আজ অফিসে যাবে না? না না, আজকে অফিস যাবো না, আজ মাকে একটু স্পেশাল ডাক্তারে নিয়ে যাবো। তুমি এক কাজ করো তো, আমাকে 1,015 টাকা দাও। এই এত টাকা খরচা হলে হবে কি করে? আরে বাবা, ঘরে অসুস্থ মানুষ থাকলে একটু তো খরচা হবেই। এই শোনো, সপ্তাহখানেক হলে তুমি মাকে নিয়ে এসছো, এই 1 সপ্তাহের মধ্যে তো প্রায় 70,000 টাকা খরচা হয়ে গেল। তা তো একটু হবেই, পুরোপুরি জমিটা নিতে গেলে আমাদের তো একটু খরচা হবেই। হ্যাঁ স্যার, বলুন। কি বলছেন কি স্যার? আমার শাশুড়ি মা অসুস্থ, ওই জন্য তো আমি অফিসটা কামাই করেছি। কি গো, কি হলো? আমার চাকরিটা চলে গেছে, আমি এই 1 সপ্তাহে 3 দিন কামাই করেছি বলে। কেন? কে তোমাকে কামাই করতে বলেছে? আরে বাবা, মা অসুস্থ, ডাক্তার নিয়ে যেতে হবে না, নইলে জমিটা পাবো কি করে? আচ্ছা, আমাদের এই 1 সপ্তাহে 70,000 টাকা খরচা হয়ে গেল, তোমার চাকরিটাও চলে গেল। আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, মায়ের জমির দাম কত? কত আর হবে, ওই 1,20,000 টাকা হবে। তাহলে হিসেব করে দেখলে তো তার থেকে বেশি খরচা হয়ে গেছে আমাদের। শিউলি, বাড়িতে এরকম অসুস্থ মানুষ থাকলে হ্যারাসমেন্ট আর খরচা দুটোই হয়। যা তোমার ভাইরা দিনের পর দিন এইরকম হ্যারাসমেন্ট আর খরচা করে চলেছে। তাহলে আমাকে বলো তো, ওই সম্পত্তিটা এখন কাদের পাওয়া উচিত? স্বামী, আমি সব বুঝে গেছি, আমি বিশাল বড় ভুল করেছি। না না, তুমি এখনো শুধরাওনি। কিরে দাদা, তুই আমাকে এত তাড়া দিয়ে ডাকলি কেন? বোন, আমাদের বাবা মায়ের যা জমি জায়গা আছে তার অর্ধেক অংশ আমি তোকে দিতে চাই। না রে দাদা, আমার ভাগের জমিটা তুই নিয়ে নে। শুধু আমি আর আমার বর আসলে একটু যত্ন করিস, আর বৌদি আমার ছেলে মেয়ে আসলে একটু ভালোবেসো, আর কিছু চাই না। দেখলে, এই হচ্ছে বোনের কথা। যাও, বোনকে নিয়ে ভিতরে যাও। বন্ধুরা, অংশীদার পাবে তার প্রাপ্য অংশ, কিন্তু কিছু কিছু অংশ কিছু কিছু বোনেদের নিঃস্বার্থের মতো ছেড়ে দেওয়া উচিত। ধন্যবাদ।